আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোট এলাকায় এসেছি। আলহাজ মোজাম্মেল হক সাহেবের পুকুরে। উনি একজন সফল মৎস্য চাষী। ওনার কাছ থেকে আজকে শুনবো আমরা যে কিভাবে উনি মাছ চাষ করেন, পুকুর প্রস্তুত থেকে শুরু করে মাছ চাষ পর্যন্ত, হারভেস্ট পর্যন্ত এই প্রক্রিয়াগুলো ওনার মুখে আমরা শুনবো। তো চলুন আমরা ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন না? জি, আসলে অনেকেই তো মাছ চাষ করতে চায়। তো আমরা আসলে আজকে আসছি যে যারা নতুন মাছ চাষে আসতে চায় তাদের জন্য আপনি কি বলতে চান? মাছ চাষ করা কি উৎসাহিত করবেন না কি অবস্থা? না, এই মাছ চাষটা খুবই লাভজনক ব্যবসা। এটা লাভজনক ব্যবসা। এটা এর পরিশ্রম কম, আর মাছের চাহিদা খুব বেশি। চাহিদাটাই হলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে আপনি বলতেছেন যে যারা নতুন আছে তাদেরকে মাছ চাষে আসা উচিত। অবশ্যই অবশ্যই আসা উচিত। তাহলে যারা নতুন মাছ চাষী তাদের জন্য একটু আপনাদের কাছে আমি একটু ডিটেল জানতে চাবো যে আপনি পুকুর প্রস্তুতি থেকে কিভাবে শুরু করেন, এরপরে পোনা মজুত কিভাবে করেন, এরপরে মাছের কোনো কি মানে ওষুধ বা কিছু লাগে যদি সেগুলো কিভাবে দেন। আপনি ফার্স্টে আমরা যদি জানতে চাই আপনি পুকুরটা প্রস্তুতি কিভাবে করেন? পুকুর প্রস্তুতি মূলত পুকুরটা পানি যখন একবার শুকাই দেওয়া লাগে, শুকাই দেওয়ার পরে ধরেন 10-15 দিন যদি রোদ হয়, মাটিটা শুকাই নিলে সবচেয়ে বেশি ভালো ভালো হয়। মাটিটা শুকানোর পর দেখতে একটু চিটচিট হয়েছে, তখন শুকাই গেলে তখন আবার নতুন করে আমি আমার স্যালো আমার ডিপ আছে, এই ডিপে তার নতুন পানি আমি পুকুরে দেওয়ার পরে পুকুর শুকানোর পরে চুন বা চুন দেওয়া লাগে। শতাংশ কতটুকু? এটা ধর আমার 5 বিঘে পুকুরে আমি 30 কেজির মতো চুন 30 কেজি। চুনের সাথে সাথে আর কি ব্যবহার? চুনের সাথে অন্য কিছু ব্যবহার করিনি, এখানে আমার সেরকম কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, আর পুকুর প্রস্তুতির সময় কি আপনার তলদেশ কি আপনার পরিষ্কার ছিল? মানে পরিষ্কার ছিল, আমার পরিষ্কার ছিল। সমস্যা নেই। অনেকে যাদের পরিষ্কার না থাকে তাদের চাষ করা লাগে। হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনি নতুন পানি দিলেন, শ্যালো মেশিনের মাধ্যমে পানি দিলেন। পানি দেওয়ার পরে এখন আমার পুকুরে একটা, যার কারণে আমার কিছু সমস্যা হয়েছে, মানে পোনা মাছগুলো আমি মজুত করতে পারতেছি না। আচ্ছা, আরেক জায়গায় রাখতে পারতেছি না, যার কারণে অন্য জায়গা থেকে আমার কিনে এনে দেওয়া লাগে। যাদের পুকুর বেশি তারা পোনা মাছটা পোনার জন্য আলাদা ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হয়। আর এখন আপনি পোনা নিয়ে আসেন, সাইজের পোনা নিয়ে আসেন? আমি এইবারই প্রথমে পাত্তার পোনাটা আমি রেনুরা ফুটাইছিলাম। হ্যাঁ, আমি নিজে ফুটাইছিলাম, নিজস্ব পুকুরে আমি ফুটাইছিলাম। তাতে আমি প্রায় 80,000 টাকার মতো খরচ হয়েছিল। তার মধ্যে মাছটা আমার একটু ভাইরাস হয়েছিল, পোনাতে একটু ভাইরাস হওয়ার কারণে আমি বুঝতে পারিনি, নতুন অবস্থায় তো বুঝতে পারিনি। তারপরে মেডিসিন দেওয়ার পরে তারপরে আমায় ধরেন 60,000 পোনা বিক্রি করছি। আমার পুকুরে উপরে 1,20,000 পোনা আছে। আপনার যে একটু ভাইরাস হওয়ার পরে তো সমস্যা হয়নি, সেটা আপনারা কভার করতে পারছেন। আচ্ছা, তার মানে আপনি এখানে 5 বিঘা পুকুরে টোটাল 1.5 লক্ষের মতো পোনা দিচ্ছেন। তারপরে এরপরে এর সাথে আর কি মাছ? ট্যাংরা মাছ আমি রেনু করছিলাম। ট্যাংরা মাছের রেনু আমার ছোট একটা পুকুর ছিল, ওখান থেকে আমি ওখানে 6 মাস পালার পরে এখানে পার করে দিচ্ছি। আর রুই যেটাকে আমি 1/2 কেজি ওজনের রুই, ধরেন 7 মণ রুই দিছি। 7 মণে রুই এখানে দেওয়া হয়েছে। আর ব্রিগেড 120 পিস, মানে আর বাটা দেওয়া হয়েছে আপনার 2-2.5 মণের মতো। তার মানে মোটামুটি ঘনত্ব কি মানে পানির গভীরতার উপর মাছের নির্ভর করে। আপনি ঘনত্ব কি রকম দিচ্ছেন? মানে নরমাল স্বাভাবিক ঘনত্ব রাখছেন না একটু বাড়াই দিচ্ছেন? না, স্বাভাবিক ঘনত্ব আছে আমার, আমি বাড়াই দেই। আপনি মানে দিনে কয় বেলা করে খাবার? দিনে মানে বলতে রাত্রে, মানে সন্ধ্যার মাগরিবের পরে দেই একবার। আর সেই সাথে দিলেও যারা 2বার খেলাতে ইচ্ছুক তারা যে খাদ্যই দেন তার অর্ধেক করে, হয়তো মাগরিবের সময় অর্ধেক আর শেষে রাতে 3টার দিকে অর্ধেক। আর যারা একবার ব্যবহার করে তারা ওই মাগরিবের পরে একবার দিলেই হয়। আচ্ছা, আপনার মাছের রোগের জন্য কি ওষুধ ব্যবহার করেন? এমনি রোগ ব্যাধি ছাড়াও যদি ধরেন এমনি বলে না ডাক্তার? না, ঠিক আছে, রোগ ব্যাধি ছাড়াও আমি 20 দিন পর সেনশোর বা টিমসেন ব্যবহার করি। 20 দিন পর আমার 5 বিঘা পুকুরে আধা মণ লবণ ব্যবহার করি, 15 কেজি চুন ব্যবহার করি 20 দিন পর। মাছ থাকা অবস্থায় মাছের পানির মানে কোয়ালিটি ঠিক রাখার জন্য। আর আপনার এই মাছটা কতদিন পরে তোলেন? মাছ আমি 6 মাস পরে বিক্রি করি। 6 মাস পরে কতটাই কেজি হবে?
আমি যেটা হাফ কেজি দিছি ওটা তো আমরা আশা করতেছি যে 4-2 কেজি হবে। 2 কেজি হবে। আর এই যে পাবদাগুলো পাবদা তো আমি 30টাই কেজি আসবে, 30টা থেকে। কেজি আসবে। আর ট্যাংরা দেওয়া হচ্ছে যেটা ওটা ধরেন এই 80টা 70টা এরকম কেজি কেজি। তাহলে আপনি যে মানে ইনিশিয়াল কস্ট আছে, আপনি এক্সাক্ট বলার দরকার নাই যে কি পরিমাণ আপনার ইনভেস্ট হচ্ছে 6 মাস পরে আপনি কি পরিমাণ আউটপুট পাচ্ছেন, যে নতুন যারা আছে আমি গততে আমি সর্বমোট 8 লক্ষ টাকা আমার খরচ হয়েছিল খাদ্য বা মাছ টাছ দিয়ে ওষুধ দিয়ে। আমি মাছ বিক্রি করছিলাম 6 মাস পরে 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা। আমার 4 লাখ টাকা বিক্রি লাভ হয়েছে, বেনিফিট হয়েছে। যাই হোক 6 মাসে আপনার 8 লক্ষ টাকা খরচ, 4 লক্ষ টাকা আপনি লাভ পাইছেন। এবার আশা করতেছি ইনশাআল্লাহ আরো বেশি হবে। হ্যাঁ, প্রথম যারা শুরু করে তাদের জন্য একটু কষ্ট থাকে, মানে অনেক চ্যালেঞ্জ থাকে যেগুলো বোঝা যায় না। তো সেটা আস্তে আস্তে যখন যারা পুরাতন হবে তারা আরো বেশি সেখানে লাভ করার সুযোগ আছে। তো এটাই আর কি, যে নতুনদের জন্য আপনি কি বলবেন, যে তারা শুরু করবে? না, নদীর মাছ চাষটা খুবই ভালো ব্যবসা, এটা শুরু করা যায়। হ্যাঁ, তারা অধিকাংশ যারা শিক্ষিত ছেলেপিলে যারা একটু বেকার আছে তাদের জন্য বেশি সুবিধা, তার কারণ তারা এই মাছ চাষটা প্রযুক্তি অনুযায়ী তারা চাষাবাদ করতে পারে। হ্যাঁ, মানে তারা এখন নতুন প্রযুক্তির সাথে যদি মানে চাষ করে তাহলে আরো মানে লাভবান বেশি হতে পারে। আচ্ছা, ধন্যবাদ চাচা আপনাকে। তো আমরা নিশ্চয়ই আবার এক সময় আসবো যে আপনার ইয়ারটা কেমন চলছে দেখার জন্য। আর নতুনদের জন্য উনি যে বার্তাটা দিলেন যে নতুনদের আসলে মাছ চাষে আসা উচিত, মাছ চাষ কিভাবে হয় সেটিরও একটি আইডিয়া উনি দিয়ে দিলেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর তারপরেও আপনাদের যদি কিছু জানার থাকে স্ক্রিনের নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে কল দিবেন অথবা ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমরা আমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় দেখা হবে। আসসালামু আলাইকুম।